বাড়িতে যখন হরেক রকম সবজি থাকে না, তখন একটা সবজি দিয়েই এমন একটা পদ রান্না করো যাতে দুপুরের ভাত হোক বা রাতের ডিনার দুটোই কিন্তু দারুণ জমে যায়। গরম রুটি হোক বা ভাত, দারুণ লাগবে এর সঙ্গে। গতকাল রাতে আমি ভিজিয়ে দিয়েছিলাম 100 গ্রাম মটর ডাল, আর এই মটর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিক্সির জারে দিয়ে আমি দেব 2খানা কাঁচা লঙ্কা। তবে আমি এটা জল ছাড়াই পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে একটু জল দিতে পারেন। দুটো আছে কাঁচকলা, ভালো করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নিলাম। এরপর ডাল বাটাটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে আমি কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তবে কাঁচকলার খোসা ফেলবেন না, অনেকেই মেখে খায় আবার ভর্তা করেও খায়, আমি রেখে দিচ্ছি পরে করব বলে। কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো একটু মশলা। প্রথমেই দিচ্ছি আমি নুন, দিচ্ছি সামান্য একটু চিনি, দেব আমি মৌরি, দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দেব আমি আদা বাটা। এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে আমি খুব ভালো করে ডালের সঙ্গে কাঁচকলাটাকে মেখে নেব। এত সুন্দর করেই মেখে নিতে হবে যে বোঝা যাবে না এর মধ্যে কাঁচকলা বা ডাল বাটা আছে। তো মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াই তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি ফুরুলির মতো করে ছেড়ে দেবো এই ডাল বাটাটা। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। ফুরুলিগুলো ছেড়ে দিয়েছি গরম তেলের মধ্যে। এবার এইগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে মচমচে করে ভেজে নেব। তবে আমি স্কিপ করে গেছি খাবার সোডা, আপনারা চাইলে এর মধ্যে একটু খাবার সোডা দিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো হয়, বেশ ওপরটা মচমচে হয়। তো বাঁধা হয়ে গেছে আমাদের ফুরুলিগুলো তুলে নিয়ে আমি ওই তেলেই দেব ফোড়ন। নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা চাইলে নিরামিষের দিনে স্কিপ করে যেতে পারেন। আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডুমো ডুমো করে আলু, পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার 5 মিনিট আমি হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম। তার উপর থেকে দিয়ে দিলাম নুন আর হলুদটা দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব, কারণ আলুগুলো সেদ্ধ আছে, একটু ভাজা ভাজা হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিচ্ছি আদা বাটা, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আমি জিরে গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো। সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আমি হাই ফ্লেমেতে মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে একটা মাখামাখি হয়ে যাচ্ছে, আর মশলার কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভালো করে আমি কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি যে মিক্সিতে আমি ডালটা বেটেছিলাম, সেই মিক্সিটা ধুয়েই আমি দিয়ে দিলাম জল, আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধর জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। যতটা ঝোল বা গ্রেভি রাখবেন ঠিক ততটাই পরিমাণে দিতে হবে জল। সমস্ত কিছুকে দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম। বেশ ভালো করে ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেব ভেজে রাখা বড়া বলুন বা ফুরুলি যাই হোক, দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে একদম এটা ভালো করে বড়ার মধ্যে মিশে যাবে আর বড়াগুলো নরম তুলতুলে একদম স্পঞ্জের মতো হয়ে যাবে। নামাবার সময় আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আপনারা চাইলে ভাজা মশলাও এখানে ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। রেডি হয়ে গেছে আজ আমাদের ফুরুলি আলুর ঝাল বা তরকারি বা সবজি যে কোনো কিছু বলুন, কিন্তু রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। টাটা।